নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্ষীর কমলা অথবা কমলা লেবুর পায়েস। কমলা লেবু তো আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি এই শীতকালে, কিন্তু সেই কমলা লেবুর স্বাদটা যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে মনে হয় আরও ভালো হয়। আর সেই কারণেই আজকে আমি আপনাদেরকে দেখাবো কমলা লেবুর পায়েস। আমি এখানে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। প্রথমে কমলা লেবুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর কোয়াগুলোকে বের করে নেব। কমলা লেবুর খোসা ছাড়িয়ে কিছুটা এবারে আমি কমলা লেবুর কোয়া বের করে নিচ্ছি। আর কমলা লেবুর কোয়া থেকে ওপরের যে সাদা আঁশগুলো থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এছাড়া কমলা লেবুর ওপরের যে পাতলা অংশটা সেটাও ফেলে দেব। ভিতরের শাঁসগুলোকে আমি নেব। সেই শাঁসগুলো দিয়েই তৈরি করব কমলা লেবুর পায়েস। ঠিক এইভাবে কমলা লেবুর শাঁসগুলো বের করে নিতে হবে। আপনারা চাইলে কমলা লেবুর পরিমাণটা আরও বেশি বাড়িয়েও দিতে পারেন। আর ঠিক এইভাবে সবকটা কমলা লেবুর কোয়া থেকে কমলা লেবুর শাঁসগুলো বের করে নেব। আর এরকম টুকরো টুকরো করে নেব। কমলা লেবুগুলো খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে কমলা লেবুর পায়েস তৈরি করব, তার জন্য আমি ফ্রাইং প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন। দুধ জাল দিয়ে পুরো ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে প্রথমে। আর বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি এলে আপনারা অবশ্যই এই কমলা লেবুর পায়েস তৈরি করে খাওয়াতে পারেন। এরপরে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিটের মতন এইভাবে জাল দিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ঠিক এইভাবে জাল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা এই কারণে আমি দিয়ে দিলাম, দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই কারণেই আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ ভালো করে এইভাবে নেড়েচেড়ে নেব। প্রায় 1 মিনিটের মতন আবারও এইভাবে জাল দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। পায়েসের স্বাদ আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, কারণ নুন না দিলে পায়েসের স্বাদটা অপূর্ণ থেকে যাবে। সেই জন্য পায়েসের দুধের মধ্যে নুন অবশ্যই দিতে হবে। এইবারে আরও 5 মিনিট এইভাবে নেড়েচেড়ে জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে ক্ষীর তৈরি করে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এলাচ দিলে এর গন্ধটা খুব সুন্দর হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর এখন এই ক্ষীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে। আর দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কমলা লেবুর টুকরোগুলো। তবে মনে রাখতে হবে কমলা লেবু অবশ্যই মিষ্টি হতে হবে। যদি টক হয় তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে খুব ভালো করে কমলা লেবুগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। আর তৈরি হয়ে যাবে ক্ষীর কমলা অথবা কমলা লেবুর পায়েস। এইবারে আমি একটা বাটিতে তুলব সার্ভ করার জন্য। আর বন্ধুরা, আপনারা এই পায়েস গরম গরমও খেতে পারেন অথবা ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান তাহলে খুবই ভালো লাগবে খেতে। এবারে আমি এই পায়েসের ওপরে কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তার মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম। ওপর দিয়ে আমি দিয়ে দেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এই পায়েস। তাহলে বন্ধুরা, আজকের এই ক্ষীর কমলা অথবা কমলা লেবুর পায়েস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর কেমন হলো রেসিপিটা সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন।
যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমে পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।